শামা সিকান্দার এক অপূর্ব সুন্দরী মডেল অভিনেত্রী। শামা সিকান্দার শামা সিকান্দার হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি ইয়ে মেরি লাইফ হ্যায় 2003 থেকে 2005 নামক টেলিভিশন ধারাবাহিক, সেক্সাহলিক নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং মায়া। It's just he's been very busy, too much bank work. স্লেভ অফ হার ডিজায়ার নামক মিনি সিরিজের মতো বেশ কয়েকটি ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন। বড় পর্দায় 1999 সালে আমির খান অভিনীত মান নামক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিকান্দার তার অভিনয় জীবন শুরু করেছিলেন। অতঃপর তিনি অসংখ্য বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার পরবর্তী নাট্যমঞ্চ 2019 সালের 8ই নভেম্বর তারিখে মুক্তিপ্রাপ্ত বাইপাস রোড। অভিনয়ের মাধ্যমে সকলের নজরে আসার পর তিনি একজন ফ্যাশন আইকন হিসেবে বিবেচিত হয়েছেন। তিনি এর পূর্বে তার নিজস্ব ডিজাইন সংস্থা সাইশা এর মালিক ছিলেন। তিনি একই সাথে এবং একজন উদ্যোক্তা, সৃজনশীল পরিচালক, যিনি শামা সিকান্দার ফিল্মস প্রাইভেট লিমিটেডের ব্যানারে বেশ কিছু অনুষ্ঠান তৈরি করেছেন। প্রারম্ভিক জীবন। শামা সিকান্দার 1981 সালের 4 আগস্ট তারিখে ভারতের রাজস্থানের মাকরানায় জন্মগ্রহণ করেছিলেন। তার মায়ের নাম গুলশান, যিনি একজন গৃহিণী, এবং বাবার নাম সিকান্দার গেসাওয়াত, যিনি মার্বেল সরবরাহকারী ছিলেন। বর্তমানে তিনি আয়ুর্বেদ অনুশীলন করেন। তার মাত্র 9 বছর বয়সে তার পরিবার মহারাষ্ট্রের মুম্বাই চলে আসে, যেখানে তিনি তাঁর ছোট ভাই বোন খালিদ, রিজওয়ান, সিকান্দার এবং সালমা এদের সাথে শৈশব অতিবাহিত করেছেন। সিকান্দার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে মুম্বাইয়ের অবস্থানকালে প্রথম দিকের বছরগুলো অত্যন্ত কঠিন ছিল, এমনকি পরিবারকে খাবার দেওয়ার জন্য ঘরে কোনো খাবারও ছিল না। সিকান্দার মাকরানা এবং মালাদ, মুমব্রা, থানে এবং আন্ধেরি সহ বৃহত্তর মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চলে তার প্রাথমিক জীবনের প্রায় 9টি স্কুলে পড়াশোনা করেছিলেন। তার 10ম শ্রেণীর পড়াশোনা শেষ হওয়ার পরে এবং ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন পরীক্ষা পাশ করার পরে সিকান্দার 1999 সালে মুম্বাইয়ের রওশন তানেজা স্কুল অফ অ্যাক্টিংয়ে ভর্তি হন এবং সেখান থেকে 1 বছর পরে কোর্স সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবন। 2010 সালে ভারতীয় একটি পত্রিকার কলাম লেখক ভিকি লালওয়ালি সিকান্দারকে অভিনয় শিল্পী মিমো চক্রবর্তীর সাথে সংযুক্ত করে জানিয়েছিলেন যে তারা দুজনে একটি সম্পর্কে আবদ্ধ আছেন। এই দাবি উভয় পক্ষই অস্বীকার করেছিলেন। 2011 সালের মাঝামাঝি সময়ে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা সঙ্গীতজ্ঞ অ্যালেক্স ও নেলের সাথে সিকান্দারের একটি সম্পর্কের বিষয়ে জল্পনা শুরু হয়েছিল। দুইজনকে 2011 সাল জুড়ে বেশ কয়েকবার একসাথে দেখা গিয়েছিল। সিকান্দার হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি স্বীকার করেছিলেন। 2015 সালের জানুয়ারি মাসে সিকান্দার ও ওনেলের সম্পর্কটি শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছিল। 2016 সালের জানুয়ারি মাসে নিশ্চিতভাবে জানা গিয়েছে যে সিকান্দার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন ব্যবসায়ী জেমস মিলিরনের সাথে বাগদান সম্পন্ন করেছেন। যৌন আবেদনে ভরা শ্যামার শরীর, বিকিনিতে জলে বালিতে মাখামাখি নায়িকা, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যামার রূপের জাদুতে গোটা বলিপাড়া উত্তাল। শ্যামাকে প্রথম দেখা যায় একটি টিভি সিরিয়ালে। তারপর আমির খান ও মনীষা কৈরালা অভিনীত ছবি মন এ অভিনয় করেন তিনি। 2019-এ শ্যামা অভিনীত বাইপাস রোড মুক্তি পায়। নজর কাড়েন শ্যামা। 39 বছর বয়সী শ্যামার জন্ম রাজস্থানে, তারপর চলে আসেন মুম্বাই। তবে এই সময় শ্যামা রয়েছেন ছুটিতে। সমুদ্রের সঙ্গে তার এক নিজস্ব বোঝাপড়া রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শ্যামা লিখেছেন, সমুদ্র আমার প্রিয় বন্ধু, যার সঙ্গে আমি ঘন্টার পর ঘন্টা কাটাতে পারি। বোল্ড অ্যান্ড বিউটিফুল, কালো মণিকিনিতে মোহমণি, সেক্সাহলিক খ্যাতনামা শ্যামা। সোশ্যাল মিডিয়ায় ঝড়, কাশ্মীরের বরফ স্নাত ছবি পোস্ট অভিনেত্রী শামা সিকান্দারের। লাইক কমেন্টে ভরে দিয়েছেন ভক্তরা। লাইক কমেন্টের ঝড়। ছবি পোস্ট হতেই প্রায়
50,000-এরও বেশি লাইক, বহু শেয়ার ও একই সঙ্গে কমেন্টের ঝড় উঠতে দেখা গিয়েছে। এর আগেও শামা সিকান্দারকে সাদা কালো একটি বিকিনিতে দেখা গিয়েছিল, সেই ছবিও একইভাবে ভাইরাল হয়। শহরের উষ্ণতম দিনে নামমাত্র পোশাকে নায়িকা, দেখুন তার জল কেলির অ্যালবাম। ধাতব সোনালি সাঁতার পোশাকে শামার উপস্থিতিতে হাজির শহরের উষ্ণতম দিন। তপ্ত বৈশাখী দুপুরে গোলাপি মনোকিনিতে জল কেলি শামা সিকান্দারের। स्ट्राइकिंग फीचर मेरे फेस पे आंखें हैं, इतना जल्दी जल्दी गिरने के बावजूद कम से कम 45 मिनट। সেক্সাহলিক খ্যাত শামা, সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইলে চোখ দিতেই মুহূর্তে আটকে যাবে চোখ। এটা কি এত খোলা জায়গায় বোমা ছড়িয়ে রয়েছে? শামা সিকান্দার। वेल, इस वक्त मैं हूँ अपने नेचुरल अवतार में जो शमा सिकंदर। তার ছড়ানো একের পর এক ইনস্টাগ্রাম পোস্ট তার। সেক্সাহলিক হিন্দি ফিল্মে তার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছিলেন শামা। গল্পে দেখা গিয়েছিল তিনি তার স্বামীর কাছে বলছেন 7 মাস ধরে প্রায় 20 জনেরও বেশি পুরুষের তিনি শয্যাসঙ্গী হয়েছেন। এক্সট্রা অর্ডিনারি সেক্সুয়াল ডিজিজে নিয়ে তৈরি গল্পে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি স্বামীর সঙ্গে কাশ্মীর ট্যুরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি সাদা বিকিনিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আমির খানের মন চলচ্চিত্রে শামা। শামা সিকান্দার টিভি সিরিজ ইয়ে মেরি লাইফ হ্যায় এবং শর্ট ফিল্ম সেক্সাহলিক এবং মিনি সিরিজ মায়া স্লেভ অফ হার ডিজায়ার্স এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। And how people take you জবরদস্তি on a cruise. What can I do? সিকান্দার 1999 সালে আমির খানের ছবি মান সহ বলিউডের ছবিতে অভিনয় করেন। দিন কয়েক আগে বেডরুম ও সাদা কালো বিকিনিতে একটি ছবি পোস্ট করেন শামা, যা দেখে রীতিমতো ভক্তদের কমেন্টের ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইলে চোখ দিতেই মুহূর্তে আটকে যাবে চোখ। এটা কি এত খোলা জায়গায় বোমা ছড়িয়ে রয়েছে? শামা সিকান্দার। আমি একই ভুল পুনরায় করতে চাই না। শামা সিকান্দার। বলিউড অভিনেত্রী শামা সিকান্দার ভারতীয় টিভি সিরিয়াল দিয়েই ক্যারিয়ার শুরু করেন। তিনি টিভি সিরিয়াল ইয়ে মেরি লাইফ হ্যায়ের মাধ্যমে খ্যাতি কুড়ান। এরপরই প্রেম আগান সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন শামা। তবে বর্তমানে পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। কী কারণে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এতদিন, বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন শামা। অবশেষে সেই নীরবতা ভাঙলেন অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলার এক সাক্ষাৎকারে শামা সিকান্দার বলেছেন, আমি অনেক পুড়েছি, এ কারণে মিডিয়া থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমি দীর্ঘ সময় বিরতিহীনভাবে কাজ করেছি, এটি আমার মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলেছিল। তিনি বলেন, আমি অস্বস্তি বোধ করছিলাম এবং বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। সামাজিক অনুষ্ঠানে যাওয়াও বন্ধ করে দিয়েছিলাম। আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, এমনকি আত্মহত্যার চেষ্টাও করেছিলাম। সৌভাগ্যক্রমে আমার বাবা মা আমাকে বাঁচিয়েছিলেন বলে জানান শামা সিকান্দার। তিনি বলেন, দুঃসময়ে বন্ধুদের পাশে না পেয়ে কারো সঙ্গে যোগাযোগের আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। যদিও তার মানসিক স্বাস্থ্যের খবর জানতে পেরে নিজেদের অপরাধী ভাবতে থাকেন তার কিছু কিছু বন্ধু বান্ধব। টিভি সিরিয়ালে আর কাজ করার আগ্রহ প্রকাশ না করে অভিনেত্রী বলেন, আমার পছন্দ OTT প্রজেক্ট। আমি যেমন অভিনয়কে ভালোবাসি তেমন নিজেকেও পরিবারকেও ভালোবাসি। তিনি বলেন, আমি একই ভুল পুনরায় করতে চাই না। আমি আমার কাজ ও জীবনকে উপভোগ করতে চাই। টিভিতে কাজ করতে গেলে এটা সম্ভব নয়, তাই আর টিভিতে ফিরতে চাই না। প্রসঙ্গত উল্লেখ্য যে 1998 সালে প্রেম আগান সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন শামা সিকান্দার। যদিও এতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। পরে 1999 সালে মুক্তি পায় বলিউডের মান সিনেমা। এ সিনেমায় আমির খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন শামা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাইপাস রোড। 2019 সালে মুক্তি পায় এটি। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি এ অভিনেত্রীকে। কাজের বদলে শরীর চাইতেন বলিউড প্রযোজকরা। বলিউডের কাস্টিং কাউচ এর গল্প নতুন নয়। এবার এ বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী শামা সিকান্দার। বলিউডে একটা সময় কাজের বদলে শরীর চাওয়াই রীতি ছিল। প্রযোজকদের সুযোগ নেওয়ার শিকার তিনি নিজেও হয়েছেন বলে জানিয়েছেন শামা। क्योंकि मैंने जिंदगी बहुत करीब से देखी है, बहुत गरीबी देखी है, बहुत না শুনিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, শামা জানিয়েছেন তাকে সরাসরি কুপ্রস্তাব দেওয়া হয়নি।
তবে অনেক প্রযোজক চাইতেন তার বন্ধু হতে। ব্যক্তিগতভাবে এমন বহু বন্ধুত্বের প্রস্তাব পেয়েছেন শামা। তার কথা, সেসব বন্ধুত্বের আহ্বান নির্ভেজাল নয়, বরং যৌন ঘনিষ্ঠতার আহ্বান। শামা বলেন, কাজের জন্য অনুরোধ করতে গিয়ে প্রযোজকরা বন্ধুত্বের কথা বলেছেন। আমার প্রশ্ন ছিল, আরে একসঙ্গে কাজই যদি না করি তাহলে বন্ধুত্ব কি করে হবে? শরীরের বদলে কাজ চাওয়ার এই পুরো ভাবনাটাই আমার নিম্ন রুচির মনে হয়েছে। আত্মবিশ্বাসের অত্যন্ত অভাব থাকলেই কেউ এই ফাঁদে পা দিতে পারে। শামা জানিয়েছেন, সেই সমস্ত বন্ধু হতে চাওয়া প্রযোজকরা বলিউডের এক এক বড় বড় মাথা। তবে একই সঙ্গে তার দাবি, কাস্টিং কাউচ শুধু বলিউডেই সীমাবদ্ধ নয়, সমস্ত কর্মক্ষেত্রে এমন হয়ে থাকে। তার মতে বলিউডের নাম এ ব্যাপারে সর্বাগ্রে উঠে আসে, তার কারণ বলিউড নিয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি, বলিউড নিয়ে মানুষের আগ্রহ বেশি, প্রত্যাশাও বেশি। তবে শামা জানিয়েছেন, এখানকার বলিউডই নিয়ে তিনি বেশ আশাবাদী। তিনি জানিয়েছেন, এখনকার বলিউড অনেক বেশি পেশাদার। এখন কাজের কদর হয়। কম বয়সী প্রযোজকরা বা পরিচালকেরা বিনিময়ে বিশ্বাসী নন, তারা শিল্পীদের সম্মান দেন। So वो सीन था नहीं उसमें, and I think he really wanted to hug me for some reason, and এক সময় প্রচুর হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন শামা। এরই মাঝে বিয়ে করে কিছু দিনের বিরতি নেন, আবার তিনি কাজে ফিরছেন, স্ক্রিপ্ট পড়াও শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলেই শিগগিরই তাকে পর্দায় দেখা যাবে। Like wrong manner या inappropriate way में বিনোদন জগতের অন্ধকারকে সামনে আনলেন শামা সিকান্দার। ভারতীয় এই অভিনেত্রী বললেন কিভাবে প্রযোজকরা কাজ দেওয়ার বিনিময়ে যৌনতা চাইতেন। পর্দায় সাহসী শামা সিকান্দারও কাস্টিং কাউচ এড়াতে পারেননি। এই অভিনেত্রী জানালেন, অভিনয় জীবনের শুরুতে কিভাবে বন্ধুত্বের ছলে তাকে যৌনতার প্রস্তাব দেওয়া হতো। বলিউড লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের এই অন্ধকার দিকটি তুলে ধরেন মায়া তারকা শামা সিকান্দার। তবে তিনি একই সঙ্গে বলেছেন, পরিস্থিতি এখন অনেক বদলেছে। এখনকার তরুণ প্রযোজকদের আচরণ বেশ পেশাদার। সেক্সোহলিক মায়ার মতো হালের ওয়েব সিরিজ করে আলোচিত শামার বলিউডে অভিষেক বেশ আগে। 1999 সালে আমির খানের সিনেমা মন এও দেখা গিয়েছিল তাকে। সাক্ষাৎকারে শামা সিকান্দার বিনোদন জগতে আসার পর নিরাপত্তাহীনতা বোধ করার বিষয়টি তুলে ধরে বলেন, অতীতে প্রযোজকরা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইতো। বিষয়টি ছিল এমন, বন্ধুত্ব না হলে একসঙ্গে কাজ করব কিভাবে। তবে আমি বুঝতে পারতাম এটা হচ্ছে সেক্সের বিনিময়ে কাজ পাওয়ার নিশ্চয়তা। ना सुनिए लोगों की, काम होते होते नहीं होता था मेरा। मैं কি নীচতা, কি হীনতা, কি দৈন্যতা মানুষের মন মানসিকতায়। বুঝতে পারেন আপনি কতটা অনিরাপদ অবস্থায় আছেন। लोगों की वाइब होती है वैसी। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শামা সিকান্দার। একসময় এমন সব ঘটনা চাপা থাকলেও বলিউডে গত কয়েক বছরে সাহসী হয়ে অনেক অভিনেত্রী তাদের যৌন হেনস্থার কথা প্রকাশ্যে এনেছেন। এর সঙ্গে যুক্ত হলেন শামা। They never made me feel that way. It was very shocking and weird for me. শামা যাদের কাছ থেকে বিরূপ অভিজ্ঞতা পেয়েছেন তাদের অনেকে প্রযোজক পরিচালক হিসেবে বলিউডে সুপ্রতিষ্ঠিত বলে দাবি করেন শামা। এর মধ্য দিয়ে বোঝা যায়, অর্গানিক পদ্ধতিতে একজন নারীর হৃদয় জয় করতে পারার মতো আত্মবিশ্বাস নেই তাদের মাঝে। তবে কাস্টিং কাউচ শুধু বলিউডে নয়, সবখানেই আছে। তবে এখন পরিস্থিতির অনেকটাই পরিবর্তন দেখার কথা জানিয়েছেন শামা। And I felt so uncomfortable. I've never had that before. I've worked with so many people, so many guys. তরুণ প্রযোজকরা ব্যতিক্রম, তারা অনেক পেশাদার শিল্পীদের প্রতি শ্রদ্ধাবোধ তাদের অনেক। শামা ইয়ে মেরি লাইফ হ্যায়, সিআইডি, বাটলিওয়ালা হাউস, নাম্বার 43, কাজল, 7, বলবীর, জেন্ড, মন মে হ্যায় বিশ্বাস এর মতো টিভি শো দিয়ে পরিচিতি পান। সেক্সহলিক ও মায়া, স্লেভ অফ হার ডিজায়ার্স তাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে। অভিনেত্রী শামা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত। কিছুদিন পর্দা থেকে দূরে থাকলেও এখন আবার ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল ভারতের বলিউডের একজন মডেল, অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার, অতি মিষ্টি মেয়ে শামা সিকান্দারের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ বন্ধুগণ, আমি বৃদ্ধ মানুষ, অবসরপ্রাপ্ত সঙ্গীত শিক্ষক।
এক সময় গান গাইতাম, কণ্ঠশিল্পী ছিলাম জাতীয় পর্যায়ে। আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।